আচ্ছা, আমাদের শুরু করতে হবে। 5 মিনিট অলরেডি হয়ে গেছে। আশা করি স্লাইড, সাউন্ড, পয়েন্টার এগুলো সব ঠিক আছে। কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারবো। আচ্ছা, তো আমি একটু রিপিট করে নিই, গত দিনে যেগুলো পড়েছিলাম একটু রিপিট করে নিই। জাস্ট হচ্ছে ক্রিমজার ইকুয়েশন। তো ক্রিমজার ইকুয়েশন এটা হচ্ছে অ্যানালিটিক্যাল সলিউশন, অর্থাৎ নাম্বার অফ স্টেজ কয়টা লাগবে, বা হচ্ছে তোমার যে এক্সটার্নাল কম্পোজিশন গুলো রয়েছে সেগুলো কত কিরকম হবে, এগুলো আমরা ক্রিমজার ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি। এবং এটা অবশ্যই যদি খুব ডাইলিউট সলিউশন হয় তখন আমরা কেবল এটা চিন্তা করতে পারবো, যেমন 1% বা তার চেয়ে কম, 1%-এর কম যদি হয়, এটা বলে দিয়েছে আর কি এক্সাম্পল হিসেবে। 1%-এর কম হলে চিন্তা করতে পারবো। তো এটার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমি জাস্ট একটা অ্যানালিটিক্যাল একটা ইকুয়েশন ইউজ করে ইকুয়েশন থেকে আমি আমার যে আননোন প্যারামিটারস বা ফ্যাক্টর যেটা রয়েছে সেটা আননোন ভ্যালুটা আমি বের করতে পারবো। তো হচ্ছে এখানে ম্যাককেপ-থিয়েল এর মতো যে অন্যান্য অ্যাজাম্পশন গুলো দেখো, অ্যাজাম্পশন 1 2 3 4, এল বাই বি, কনস্ট্যান্ট, আইসোথর্মাল সিস্টেম, আইসোবারিক সিস্টেম, নেগলিজিবল হিট অফ অ্যাবজর্পশন। ওকে, এই চারটা তো আছেই, প্লাস হচ্ছে অ্যানাদার এডিশনাল অ্যাজাম্পশন থাকবে, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম লাইনটা ইট হ্যাজ টু বি লিনিয়ার। এটা অলওয়েজ লিনিয়ার হবে। হ্যাঁ, তোমার ইকুইলিব্রিয়াম লাইন ইজ স্ট্রেট, y = mx + c, এই ধরনের ফর্মে তোমার ইকুইলিব্রিয়াম লাইনটা থাকবে। যেমন যদি এটা হেনরিস ল হয় তাহলে অফকোর্স হেনরিস ল লিনিয়ার, তাই না? সো এইরকম একটা জেনেরিক ফর্মে থাকবে। যদি থাকে তখন আমরা কি করতে পারবো, তখন আমরা ক্রিমজার ইকুয়েশন ইউজ করতে পারবো। সো ক্রিমজার ইকুয়েশনের সে এই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লাইন, এটা অবশ্যই তো লিনিয়ার। আর হচ্ছে অপারেটিং লাইন, অপারেটিং লাইন তো অবশ্যই লিনিয়ার। ওকে, তো এখন হচ্ছে দুই ধরনের কেস হতে পারে। সে একটা কেস হতে পারে এই অপারেটিং লাইন আর হচ্ছে ইকুইলিব্রিয়াম লাইন এটা হচ্ছে তোমার প্যারালাল। প্যারালাল হলে তাদের মধ্যে ডিসটেন্স গুলো সেম থাকবে, অর্থাৎ প্রতি স্টেজের মধ্যে কি পরিমাণ চেঞ্জ ইন ওয়াই ফেজে চেঞ্জ হচ্ছে, কি পরিমাণ চেঞ্জ ইন এক্স ফেজে হচ্ছে, এগুলো কনস্ট্যান্ট, তাই না? এই যেমন ডেল ওয়াই, এই স্টেজ থেকে এই স্টেজে যে ডেল ওয়াই পরিবর্তন হলো, হ্যাঁ, অ্যাবজর্পশনের ওয়াই গ্যাস ফেজটার কি পরিমাণ কম্পোজিশন চেঞ্জ হলো, এখান থেকে এখানে কি পরিমাণ চেঞ্জ হলো, টোটাল এই যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি স্টেজের চেঞ্জ গুলো এগুলো কনস্ট্যান্ট, কারণ এটা তো লিনিয়ার। ওকে, আচ্ছা, কিভাবে তো তোমার এক্স ফেজে যে চেঞ্জ হচ্ছে ওগুলো কিন্তু কনস্ট্যান্ট থাকবে। সো লিনিয়ার হলে একটা কেস, এই প্যারালাল হলে লিনিয়ার, তো এটা তো লিনিয়ার অবশ্যই হবে এবং এটা লিনিয়ার হবে। প্যারালাল হলে এক ধরনের, নন প্যারালাল যদি হয় সে নন প্যারালাল। এখানে দেখো এই হচ্ছে তোমার অপারেটিং লাইন, এই হচ্ছে তোমার কি ইকুইলিব্রিয়াম লাইন। যেহেতু অপারেটিং লাইনটা এই পাশে আছে তখন আমি বলতে পারি এটা হচ্ছে অ্যাবজর্পশনের জন্য দেখানো হচ্ছে, তাই না? ওকে, তাহলে এই হচ্ছে একটা হচ্ছে এল বাই বি লেস দেন এম, আবার এল বাই বি গ্রেটার দেন এম হতে পারে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে এর মধ্যে একটা ইন্টারসেকশন এক্সটেন্ড হয়ে হয়ে তার মধ্যে একটা ইন্টারসেকশন পয়েন্ট থাকে, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে এই যে ডেল ওয়াই ওয়াই ওয়ান, এটা মানে কি বোঝাচ্ছে? ডেল ওয়াই ওয়ান, এটা হচ্ছে প্রথম স্টেজে কি পরিমাণ ওয়াই ফেজের চেঞ্জ হলো, ওয়াই চেঞ্জ হলো, তাই না, গ্যাস ফেজের। এর যে দ্বিতীয় স্টেজে কি পরিমাণ চেঞ্জ হলো, ঠিক আছে? এটা হচ্ছে শুরু, প্রথম যে ইনিশিয়াল, প্রথম থেকে দ্বিতীয় ইনিশিয়াল যে ডিফারেন্সটা। তো আচ্ছা, এখানে একটা বিষয় দেখে নেই। আচ্ছা আচ্ছা, ওকে, তো আমরা দেখেছি ক্রিমজার ইকুয়েশনটা কি। ক্রিমজার ইকুয়েশন হচ্ছে দুইটা ভাবে দেয়া থাকবে, একটা হচ্ছে ইন টার্মস অফ ওয়াই। দেখো এখানে শুধু ওয়াই আছে, এখানে কিন্তু এক্স নাই। হ্যাঁ, এখানে শুধু এই ইকুয়েশনটা শুধু ইন টার্মস অফ ওয়াই, গ্যাস ফেজ কনসেন্ট্রেশন। ঠিক আছে, এখান থেকে এখানে আসো একই, এটা এটা ইকুইভ্যালেন্ট, এটা এটা ইকুইভ্যালেন্ট। ওকে, আপনার জাস্ট এখানে এন এর জন্য সলভ করে রিঅ্যারেঞ্জ করেছি। ওকে, তো আমরা এখানে দেখো ওয়াই এন প্লাস ওয়ান অ্যাবজর্পশন যদি চিন্তা করো, তো প্রথম স্টেজটা উপরে, তারপর হচ্ছে এন তম স্টেজ হচ্ছে কি শেষের স্টেজটা। ওয়াই এন প্লাস ওয়ান মানে কি ইনিশিয়াল যে ফিড দিচ্ছ, তাই না? আর ওয়াই ওয়ান কি একবার টপের যে স্টেজ ট্রিটেড গ্যাসের মধ্যে তোমার কম্পোজিশন, আর এটা কি ফিডের কম্পোজিশন। তাহলে এই ওয়াই ওয়ান প্লাস ওয়ান স্টার, ওয়াই ওয়ান স্টার এটা কি? ওয়াই ওয়ান তো বুঝলাম, ওয়াই ওয়ান হচ্ছে তুমি যে ফার্স্ট স্টেজ আছে, ফার্স্ট স্টেজ থেকে যে পরিমাণ অ্যাকচুয়াল ফিডটা বের হয়ে যাচ্ছে ট্রিটেড গ্যাস তার কম্পোজিশন। তাহলে ওয়াই ওয়ান স্টার কি? আবার ধরো এইটাই আর একটা ফর্ম, হ্যাঁ, এটা আলাদা ফর্ম। তো এখানে আবার দেয়া আছে কি ওয়াই ওয়ান স্টারটা বুঝলাম, ওয়াই এন প্লাস ওয়ান স্টার।
yn প্লাস 1 কি? yn প্লাস 1 হচ্ছে যে গ্যাস টু বি ট্রিটেড, ফিডের কম্পোজিশন বুঝলাম। তাহলে এটা স্টারটা কি? তাহলে দেখো y1 স্টার yn প্লাস 1 স্টারটা আমরা কিভাবে বের করব? এই যে ইকুয়েশন থেকে। হ্যাঁ, এখান থেকে দেখো তুমি ভালো করে বুঝলে চিন্তা করলে বুঝতে পারবো yn প্লাস 1 স্টার equals to m x n, n plus 1 n plus b, y n plus 1 star m x not, x কম আছে এখানে প্লাস b। তাহলে এটা কি? এইটার দেখো আমরা তো এটা ইকুইলিব্রিয়াম লাইন, তাই না? y equal to mx plus c, y equal to mx plus c, এগুলো কি ইকুইলিব্রিয়াম লাইন? ইকুইলিব্রিয়াম লাইনে এটা xn হলে এটা yn হওয়ার কথা, তাই না? yn এটা x নট হলে এখানেও কি হওয়ার কথা? এখানে হচ্ছে y নট হওয়ার কথা, তাই না? তাহলে y নট তো এটা এক্সিস্ট করে না, তাই না? xn প্লাস স্ট্রিম এটা তো এক্সিস্ট করে না, আর এটা একটা হাইপোথেটিক্যাল কনসেন্ট্রেশন। হ্যাঁ, অর্থাৎ তুমি চিন্তা করো হচ্ছে xn প্লাস 1, xn এর সাথে ইকুইলিব্রিয়াম অ্যাকচুয়াল থাকবে হচ্ছে yn, ঠিক আছে? yn, সেই yn টাই কিন্তু বেসিক্যালি হচ্ছে yn প্লাস 1 স্টার চিন্তা করা হচ্ছে। আর x নট এর সাথে ইকুইলিব্রিয়াম থাকবে x নট বা y নট। ওকে, সেই y নটটাই বেসিক্যালি হচ্ছে yn প্লাস 1 স্টার। ওকে, তাহলে চিন্তা করো yn প্লাস 1 স্টারটা কি? x নট এর করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম স্ট্রিম, হাইপোথেটিক্যাল ইকুইলিব্রিয়াম স্ট্রিম। ওকে, কারণ y1 তো অ্যাকচুয়ালি 100% নট ইন ইকুইলিব্রিয়াম হতে পারে। তো এই y1 স্টারটা এটা হাইপোথেটিক্যাল স্ট্রিম। আমরা যে স্টেজ এফিসিয়েন্সি, পয়েন্ট এফিসিয়েন্সি সময় যেমন যেরকম করে দেখেছিলাম, ঠিক একইভাবে x নট স্টার এইটার করেসপন্ডিং হাইপোথেটিক্যাল ইকুইলিব্রিয়াম স্ট্রিম। আবার xn এর, ঠিক আছে, xn এর করেসপন্ডিং হাইপোথেটিক্যাল ইকুইলিব্রিয়াম স্ট্রিম হচ্ছে yn প্লাস 1। ওকে, সো এই জিনিসটা বলেছে এখানে এই xn, x এর এক কম, এখানে এক বেশি, এখানে এক কম এক কম বেশি, এক কম বেশি, এটা জাস্ট মনে রাখার জন্য। মেইন থিং হচ্ছে এগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল ইকুইলিব্রিয়াম স্ট্রিম। সো x নট এর করেসপন্ডিং y1 স্ট্রিম আর xn এর করেসপন্ডিং yn প্লাস স্ট্রিম। ওকে, সো এইভাবে তুমি তো m জানো, স্লোপ অফ দ্য ইকুইলিব্রিয়াম লাইন, এটা জানো। ওকে, এগুলা জেনে তাহলে ওখান থেকে তুমি এটা করতে পারো। আচ্ছা, এটারও কিন্তু আবার ইন্টারপ্রিটেশন আছে অনেকভাবে দেওয়া যায়। y1 এটা তো অ্যাকচুয়ালি y1, তাই না? এটার ইকুইলিব্রিয়াম স্ট্রিম করেসপন্ডিং y1 হওয়ার কথা। এই y1 এর কি আবার x y নট প্লাস 1 এগুলো কিভাবে বললাম? হ্যাঁ, একটু চিন্তা করবা। তো একইভাবে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গ্যাস কিভাবে লিকুইড ফেজের কম্পোজিশন, লিকুইড ফেজের Quimzer equation in terms of liquid phase composition, Quimzer equation in terms of liquid phase composition, এখান থেকে শুধু x আছে। একইভাবে এই যে xn স্টার, ওকে, xn স্টার, সো আবার x নট স্টার হতে পারে। হ্যাঁ, তো এই যে দেখো এখান থেকে রিঅ্যারেঞ্জ করে আমি অ্যাকচুয়াল স্টেজ বের করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে এটা বুঝলে এই xn স্টারটা কি? তাহলে xn স্টারটা কি? xn স্টার হচ্ছে এই yn প্লাস 1 এর হাইপোথেটিক্যাল ইকুইলিব্রিয়াম স্ট্রিম। ওকে, আবার x নট কি? y1 এর হাইপোথেটিক্যাল ইকুইলিব্রিয়াম স্ট্রিম। ওকে, নট অ্যাকচুয়াল ইকুইলিব্রিয়াম স্ট্রিম, হাইপোথেটিক্যাল ইকুইলিব্রিয়াম স্ট্রিম। ওকে, তাহলে আমরা এখানে দেখে নিলাম ইকুয়েশনস গুলো। তো আমরা এই প্রবলেমটা আমরা আজকে হচ্ছে আমরা তিনটা প্রবলেম সলভ করব, যাতে করে তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে আরো একটু ভালো এনহ্যান্সমেন্ট ধারণা পাও। ওকে, তাহলে আমরা এখন প্রথমে দেখছি এ প্লেট টাওয়ার কি বলা আছে, স্ট্রিপিং অ্যানালাইসিস উইথ Quimzer ইকুয়েশন। হ্যাঁ, তোমাকে তো একটা রিয়েল প্রবলেম যখন দেওয়া থাকবে তখন তো বলে দিবে না এটা স্ট্রিপিং প্রবলেম, এটা হচ্ছে Quimzer ইকুয়েশন দিয়ে সলভ করো। হ্যাঁ, বাট আমাদেরকে বুঝতে হবে এটা কি স্ট্রিপিং নাকি অ্যাবজর্পশন, এটা কি তোমার Quimzer অ্যাপ্লিকেবল কিনা, নাকি এটা আমাকে ম্যাককেপ-থিয়েল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হবে, এটা বুঝতে হবে। তোমাকে বলে দিচ্ছি, আমরা দেখি প্রথমে কি বলছে। এ প্লেট টাওয়ার, ওকে, স্টেজ টাওয়ার প্রোভাইডিং 6 স্টেজ, নাম্বার অফ স্টেজ বলা আছে 6টা, এবং ইকুইলিব্রিয়াম স্টেজ, হ্যাঁ, ইজ এমপ্লয়েড ফর স্ট্রিপিং, এখানে বলেই দিয়েছে ফর স্ট্রিপিং অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া ফ্রম এ ওয়েস্ট ওয়াটার। একটা ওয়েস্ট ওয়াটারের মধ্যে অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়াকে তুমি স্ট্রিপ আউট করবা, ওখানে বের করে দিবা। ওকে, বাই মিনস অফ কাউন্টার কারেন্ট এয়ার এট অ্যাটমসফেরিক প্রেসার, এয়ারটাকে দেয়া হবে অ্যাটমসফেরিক প্রেসারে এবং 80 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তোমার
ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ লাগবে, ইকুইলিব্রিয়াম রিলেশনশিপের জন্য টেম্পারেচার প্রেসার লাগবে। তুমি এখান থেকে প্রেসার জেনে গেলে 1 atm, টেম্পারেচার এখানে 80 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, আর হচ্ছে যে স্ট্রিপিং গ্যাস, ইনলেটে যে গ্যাস দেওয়া হবে ওই গ্যাসটা হচ্ছে তোমার এয়ার। ওকে, ফাইন। ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া ইন দ্য এক্সিট ওয়াটার। হ্যাঁ, সে এখানে যে অ্যামোনিয়া ছিল এটা যে ওয়েস্ট ওয়াটার, এই ওয়েস্ট ওয়াটারের মধ্যে কি ছিল, ওয়েস্ট ওয়াটারের মধ্যে 0.1 মোল% অ্যামোনিয়া আছে। হ্যাঁ, ইফ দা, আচ্ছা ইফ লেফট বলছে 0.1 না। ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন ইন দা, তুমি দেখো এখানে ওয়েস্ট ওয়াটার দিচ্ছ, এই ওয়েস্ট ওয়াটারের মধ্যে কি ওয়াটার আছে আর হচ্ছে কি আছে, অ্যামোনিয়া আছে। তুমি স্ট্রিপিং উপর দিকে লিকুইড দিচ্ছ, নিচের দিকে লিকুইড বের হয়ে যাচ্ছে, তাই না? সো এটা হচ্ছে লিকুইড আউট। তো এখানে হচ্ছে আর এখানে হচ্ছে একটা স্ট্রিপিং গ্যাস দিতে হবে অ্যাজ এ সেপারেটিং এজেন্ট, আমরা জানি সেই যে সেপারেটিং এজেন্ট। এখানে কি বলছে একটু দেখে নেই। ইফ দ্য ইনলেট লিকুইড কনসেন্ট্রেশন ইজ 0.1 মোল, এই যে লিকুইড ইনলেট লিকুইড কনসেন্ট্রেশন বলা আছে 0.1 মোল%, তাহলে এটা 0.001 0.1 মোল। আমরা দেখো এখন এটা 1%-এর নিচে হলে কিন্তু আমরা কি বলতে পারি, এটা কি ক্রিমজার ইকুয়েশন ইউজ করতে পারি। তাহলে এখানে তোমার লিকুইড ইনলেটে যে এটা আছে এটা হচ্ছে 1%। হ্যাঁ, তো এখানে তো আমরা বলতে পারি হচ্ছে উই ক্যান কনসিডার এটা হচ্ছে মানে ফিটটা হচ্ছে 1%-এর নিচে। তো আমরা এখানে আমরা ক্রিমজার ইকুয়েশনটা চিন্তা করতেই পারি। আচ্ছা, তো এখন কি বলা আছে, দা ইনলেট এয়ার ফ্রি অফ অ্যামোনিয়া, এই যে তুমি ইনলেট সেপারেটিং এয়ার দিচ্ছ, হ্যাঁ, তো সেপারেটিং এজেন্ট হিসেবে একটা কি দিচ্ছ, স্ট্রিপিং গ্যাস দিচ্ছ। সেই স্ট্রিপিং গ্যাস হচ্ছে এয়ার বলে দিচ্ছে, ওখানে হচ্ছে তোমার ফ্রি অফ অ্যামোনিয়া। তাহলে y7 = 0, ফ্রি অফ অ্যামোনিয়া দ্যাট ইজ 0। y7 কেন বললাম, গ্যাস ফেজ, এই কারণে y। আর 7 কেন বললাম, স্টেজ 1 বলেছে 6টা স্টেজ, 1 2 3 4 5 6, তাহলে এই পর্যন্ত হচ্ছে 6। এখান থেকে যে y যাবে সেটা হচ্ছে y6, আর এটার মধ্যে যে y আসছে সেটা yn+1, তাহলে হচ্ছে এখানে y7 = 0, কারণ এটা পিওর পিওর ওয়াটার, এখানে অ্যামোনিয়া নাই, ফ্রি অফ অ্যামোনিয়া। এখন বলে দিছে দেখো 30 স্ট্যান্ডার্ড কিউব SCF, 30 স্ট্যান্ডার্ড কিউব SCF এয়ার আর ফিট। এখানে তোমার যে এয়ার দেওয়া হচ্ছে, এখানে যে ফিট দিচ্ছ তুমি সেপারেটিং গ্যাস, সেপারেটিং এজেন্ট, তো এটা হচ্ছে তোমার 30 SCF স্ট্যান্ডার্ড ফিউটিক, 30 S ফিট কিউব স্ট্যান্ডার্ড কন্ডিশনে। হ্যাঁ, এটা ভলিউমেট্রিক ফ্লো রেট হিসেবে দেওয়া আছে, বলা আছে পার পাউন্ড মোল পার পাউন্ড অফ ওয়েস্ট ওয়াটার। হ্যাঁ, এই যে তুমি ওয়েস্ট ওয়াটার দিচ্ছ এখানে, এই ওয়েস্ট ওয়াটার ফ্লো রেটটা কিন্তু এখানে বলা নাই। তুমি এখানে যদি 30 ধরো, তোমাকে এখানে বলা আছে 30 ফিট কিউব এয়ার পার পাউন্ড অফ ওয়াটার, তাহলে আমরা এখানে 1 পাউন্ড অফ ওয়াটার ধরে নিতে পারি। আর এটা হচ্ছে কি, তাহলে হচ্ছে পার পাউন্ড ওয়াটার 30 ফিট কিউব। হ্যাঁ, তো আমাদের সাধারণত এলবি যে বা এলজি যেগুলো চিন্তা করি, তো আমরা সাধারণত মোলে ম্যাসে করি, এখানে ভলিউম আছে, সো ভলিউমকে কিন্তু ইউ হ্যাভ টু কনভার্ট। এখানে আবার পরিষ্কার করে তুমি এই যে ভলিউমকে যে তোমাকে কনভার্ট করবা মোলে, তো কি পিপি ইকুয়াল টু এনআরটি, যে আইডিয়াল গ্যাস, এখানে অ্যাজাম্পশন লাগবে, তারপর হচ্ছে এখানে টেম্পারেচার প্রেসার লাগবে, এই কারণে এখানে বলে দিচ্ছি। কিন্তু বাই মিনস অফ কাউন্টার কারেন্ট এয়ার, এখানে এয়ার দিচ্ছ এট 1 atm, 1 atm প্রেসার আর হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আমি একটা কিন্তু খুব বিস্তারিতভাবে একটা প্রবলেম আলোচনা করতেছি যাতে করে তোমাদেরকে বুঝতে এবং পরবর্তী অন্যান্য সিমিলার সকল প্রবলেম তোমরা সলভ করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাকে কি বের করতে হবে, বলছে ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া ইন দ্য এক্সিট ওয়াটার। এই যে এখান থেকে এটা x0 বলে দিছে 0.1%, আমি মোল ফ্র্যাকশন নিলাম 0.001। ওকে, এটাকে তুমি এটা এই x6, ওকে, এই যে তোমার ফাইনালি যে তোমার স্ট্রিক্ট যে লিকুইড আছে, সেই লিকুইডের মধ্যে এখানে মোল ফ্র্যাকশন কত সেটা বের করতে বলছে। আর স্ট্রিপিং গ্যাস সেপারেটিং এজেন্ট হিসাবে এটা 0, এটা 0 বলা আছে। আর এটা ফ্লো রেট 30 ফিট কিউব স্ট্যান্ডার্ড এয়ার পার এলবি ওয়াটার। ওকে, তাহলে ভেরি সিম্পল প্রবলেম। এখন আমরা এটাকে অফকোর্স প্রথমে তুমি স্টেটমেন্টটা পড়বা, স্টেটমেন্টটার পর এটাকে তুমি ট্রান্সলেট করবা ইনটু স্কিমেটিক ডায়াগ্রাম, সব ইনফরমেশন গুলো বসাবা। এখন আমরা তোমাকে প্রথমে বুঝতে হবে এটাকে স্ট্রিপিং তো বলেই দিছে, স্ট্রিপিং। ওকে, ফাইন। এখানে হচ্ছে একের উপরে কোশ্চেন চলে আসে, এটাকে ডাইলুট কিনা, অর্থাৎ একে ক্লিনজার ইউজ করতে পারবা কিনা, যেহেতু 0.1 একটা মোল ফ্র্যাকশন দেয়া আছে, তাহলে অন্যান্য গুলার কতই হতে পারে। অফকোর্স সবগুলাই তোমার হচ্ছে এই যে এক্সটার্নাল হবে, অফকোর্স সেগুলো তোমার সাধারণত 1 এর নিচেই হবে।
তো আমি যে কোনো কনসেন্ট্রেশন চিন্তা করি না কেন সবগুলাই ওভারঅল 1% এর নিচে থাকবে। তো আমরা এটাকে অবশ্যই তুমি মেইনলি ফোকাস করবা ইনলেট ফিডের মধ্যে কনসেন্ট্রেশনটা কত। ওকে, সেটা দেখে আমি এটা দেখবো এটা কি তোমার ক্লিনজার ব্যবহার করা যাবে কিনা, সেটা 1% নিচে অবশ্যই তুমি চিন্তা করতে পারো। ওকে, তাহলে আমার ক্লিনজার ইকুয়েশন আমি যাচ্ছি। এখন তোমাকে বলছে হচ্ছে দেখো তোমার ক্লিনজার ইকুয়েশন দুইটা ফর্মে আছে, একটা হচ্ছে ওয়াই ফর্ম আর একটা হচ্ছে তোমার এক্স ফর্ম। তুমি কোন ফর্মে যাবা? অবশ্যই এখানে তোমাকে কি চাওয়া হয়েছে, এখানে x6 চাওয়া হয়েছে, এক্স ফেজের কনসেন্ট্রেশন বের করতে বলেছে। তাহলে তোমাকে ক্লিনজার ইকুয়েশন ইন টার্মস অফ এক্স সেটা বের করে সেটাতে ব্যবহার করতে হবে। আচ্ছা, ওকে, ফাইন। তো আমরা সেখানে যাওয়ার আগে আমাদের যে মোল ফ্র্যাকশন, তাহলে এই যে ক্রিমজার ইকুয়েশন, ওকে, ক্রিমজার ইকুয়েশন বলা আছে কি এক্স ইন টার্মস অফ এক্স, তাই না, লিকুইড ফেজ কম্পোজিশনে। ওকে, এখন এখান থেকে আমাকে বলা হচ্ছে এক্স এন, 6টা যদি স্টেপ হয় স্টেজ এক্স এন বের করতে বলছে। তাহলে এই ইকুয়েশনে দেখো কি কি আছে, এম আছে, এমটা কি ওই যে ইকুইলিব্রিয়াম যে রিলেশনশিপ, ওই ইকুইলিব্রিয়াম রিলেশনশিপের স্লোপ। আর এল বি কি হবে, এলবি হচ্ছে টোটাল, এবি হচ্ছে কি টোটাল গ্যাস ফ্লো রেট আর টোটাল লিকুইড ফ্লো রেট। ওকে, এই দুটো তোমাকে বের করতে হবে, এম তোমাকে জানতে হবে। তাহলে তুমি এখানে আবার এন কত, এন বলা আছে আমাকে 6, এনও জানো। তাহলে এখান থেকে কি দরকার করতে হবে, এন জানো ডিরেক্টলি গিভেন, এল বাই বি এই ইনফরমেশনে লাগবে। তারপর হচ্ছে তোমার এম তোমাকে জানতে হবে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপটা কি। হ্যাঁ, তো ইকুইলিব্রিয়াম যে চার্ট আছে ওই চার্টের মধ্যে টেম্পারেচারে যাবা, সেই টেম্পারেচারে যে অ্যামোনিয়া ইন ওয়াটার, অ্যামোনিয়া ইন ওয়াটার, সো অ্যামোনিয়া ওয়াটার সিস্টেমে ওয়াটার সলভেন্ট অ্যামোনিয়া সলিউট। হ্যাঁ, তো বা হচ্ছে এখানে ইয়েস, হ্যাঁ, বা দেখবা এর মধ্যে এই ইকুয়েশনটা আসলে ডিরেক্টলি বলা নাই, ওখানে প্রবলেমে তোমাকে একটা ইন্ডিকেশন দেয়া থাকবে। না হলে তুমি ওই যে 7 ডিগ্রি সেলসিয়াস আছে, সলিউট তো অ্যামোনিয়া, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর এখন হচ্ছে তুমি সলভেন্ট, সলভেন্ট কোনটা, সলভেন্ট হচ্ছে তোমার হচ্ছে এখানে ওয়াটার, তাই না, ওয়াটার সলভেন্ট, সলভেন্ট ওয়াটারের জন্য তোমার ওয়াই সলিউটের জন্য 1 atm টেম্পারেচার, আর হচ্ছে যে তোমার এই যে তোমার 1 atm প্রেসার, আর হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এটার জন্য করেসপন্ডিং কি বের করবা, করেসপন্ডিং এইচ বের করবা, হেনরিস ল ধরে এইচ বের করে ওটাকে ভাগ করে এই যে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ হচ্ছে ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ। ওকে, সো এখান থেকে তুমি এম বের করলা, এই হচ্ছে তোমার এম, এই হচ্ছে তোমার স্লোপ, এই যে এম চলে আসবে। এখন এল বি কিভাবে বের করবা, তোমাকে বলা আছে 30 স্ট্যান্ডার্ড ফিট কিউব এয়ার, ওকে, পার পাউন্ড অফ ওয়াটার। হ্যাঁ, তাহলে এখান থেকে তো রেশিওকে বলা আছে, বাট এগুলো বলা আছে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার কি গ্যাস ফর্মে, এটা হচ্ছে ভলিউমেট্রিক ফর্মে, স্ট্যান্ডার্ড ভলিউমেট্রিক এসসিএফ বলা আছে, এটা হচ্ছে তোমার ম্যাসে বলা আছে। ওকে, তাহলে আমি এটাকে তোমার কনভার্ট করতে হবে মোলে। হ্যাঁ, তাহলে আমি জানি এই ইকুইলিব্রিয়াম 379 স্ট্যান্ডার্ড কিউবিক ফিট এয়ার ইকুয়াল টু 1 পাউন্ড হোল এয়ার। ওকে, তাহলে আমি এটাকে কনভার্ট করে ফেললাম হচ্ছে মোলে, আর এটা হচ্ছে ম্যাসে আছে। তো ম্যাসকে ভাগ করা হচ্ছে কি দ্বারা, মলিকুলার ওয়েট দ্বারা। মলিকুলার এখান থেকে ডিরেক্টলি শুধু ওয়াটারের দিয়ে ভাগ করছে, কারণ এই যে সলিউশনটা আছে, সলিউশনটা কিন্তু এখানে দুটোই আছে। এখানে কি আছে, এখানে 1 পাউন্ড যাচ্ছে, তো 1 পাউন্ডের মধ্যে কি আছে, এই 0.1% আছে হচ্ছে তোমার অ্যামোনিয়া, বাকিটা হচ্ছে 99.99, হ্যাঁ 9% আছে তোমার ওয়াটার। সো অ্যাপ্রক্সিমেটলি ওই ওয়াটারে তোমার মলিকুলার ওয়েট ইউজ করা হয়েছে, করে এটা কনভার্ট করলাম। সো এই যে আসলো এই দুটার রেশিও, এই যে তোমার এই ইকুয়েশনে যেটা লাগবে এটা হচ্ছে 1.4। ওকে, বি ভেপর ফ্লো রেট ইন মোল, এল লিকুইড ফ্লো রেট ইন মোল, এই যে রেশিও, এই রেশিওটা তোমার এখানে আছে। তাহলে তুমি এম জানো এই ইকুইলিব্রিয়াম থেকে। আমি এগেইন বললাম এটা কিভাবে বের করবা, এটা হচ্ছে আমরা তো জানি উপরে থাকবে এইচ হেনরি কনস্ট্যান্ট, আর নিচে কি থাকবে তোমার থাকবে হচ্ছে সিস্টেম প্রেসার, সিস্টেম প্রেসার 1 atm। ওকে, তাহলে উপরে হচ্ছে হেনরি কনস্ট্যান্টটা। তো এই হেনরি কনস্ট্যান্ট চার্টে যাও, চার্টে যে ওয়াটার সিস্টেমের সলভেন্টের জন্য সলিউট অ্যামোনিয়া যাও, অ্যামোনিয়ার টেম্পারেচার জানো 80 ডিগ্রি ফারেনহাইট, সেই 80 ডিগ্রি ফারেনহাইট থেকে হেনরিস কনস্ট্যান্ট বের করে নিয়ে আসো, সেই কনস্ট্যান্টকে 1 দ্বারা ভাগ করে এটা চলে আসলো। সো এই যে তোমার স্লোপ চলে আসলো, আর চলে আসলো এল বি বাই এল। তো এখন কি এগুলা সব তুমি জানো, এন জানো, এখন কি দরকার তোমার, এমন দরকার হচ্ছে তোমার এটাকে সলভ করার জন্য এই এক্স নটও কিন্তু তোমাকে বলে দিচ্ছে, এই দেখো এক্স নট বলে দিচ্ছে হচ্ছে তোমার 0.001, তাই না, এটা তো আমরা জানি। তো আপনাকে বের করতে হবে x6। হ্যাঁ, এটা যদি তোমার n6 হয়, x6 হয়ে গেল, এই 6 কে বের করবা এখান থেকে। তাহলে এটাকে সলভ করার জন্য এখানে সব কিছু দেখো নোন, এটা আননোন, এটা নোন,
ওকে, তাহলে এটা একমাত্র একটা আরেকটা আননোন আছে, এটা বের করতে হবে। তাহলে আমাকে ওই যে আমি শুরুতে দেখিয়েছিলাম কিভাবে এক্স নট স্টার বের করবা, কিভাবে ওয়াই এন প্লাস ওয়ান স্টার বের করবা, এই যে এখানে চলে আসো। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম, এই যে তুমি জানো ইকুইলিব্রিয়াম রিলেশনশিপ y mx plus c c equal to 0, এই যে তোমার ইকুয়েশন। হ্যাঁ, তো এখান থেকে দেখো x n প্লাস মানে কি, একটা n যদি হয় y ফেজে 7 হবে, তাই না? তাহলে এই যে আমি এখান থেকে সামনে দেখো y7 equal to x m x n স্টার, তাই না? তাহলে ওখান থেকে আমি এখানে দেখতে পারলাম যেহেতু y70 তাহলে x n 0 হয়ে গেল, তাই না? ওকে ফাইন, এটা 0 হয়ে গেল, বাদ করে গেল, তাহলে এখান থেকে ডিরেক্টলি তুমি এখন x n বের করতে পারবা। হ্যাঁ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এখানে যাতে তোমার x n, তাহলে আমার এই যে ইকুয়েশন থেকে আমি দেখিয়েছিলাম আগে, এই যে এখানে এই যে x n, দেখো x n কে y n plus 1 divided by m, সাথে b তো 0, ওই c ওখানে 0। আচ্ছা, এটা ইন্টারসেপ্টের কনস্ট্যান্ট আর কি। তো এটা তো 0, হ্যান্ডি কনস্ট্যান্ট ইউজ করলে হ্যান্ডিস ভ্যালু সেটা 0, এই এটা হ্যান্ডিস স্লোপ চলে আসলে তুলে আমরা এটা, আর yn প্লাস 1 কি y7 ফিট y দিচ্ছ যেটা, সো সেটা তো 0 বলে দিছো তোমার, ফিট ইজ ফ্রি অফ অ্যামোনিয়া। তাহলে আমার কি চলে আসলো, আমি ইজিলি দেখো এই একটা ইকুয়েশন ইউজ করে, ওইবার স্টেপিং আর করা দরকার না, একটা ইকুয়েশন ইউজ করে আমি এটাকে সলভ করতে পারলাম। আর যদি তুমি এখন ম্যাককেপ-থিয়েল অ্যানালিসিস ইউজ করতা, তাহলে তোমাকে 6 বার স্টেপিং ম্যাককেপ-থিয়েল ডায়াগ্রাম করতে হতো, করে ওখান থেকে 6 বার স্টেপিং করে তারপর হচ্ছে তুমি ই বের করতে পারতা, স্টেপিং করে তারপর হচ্ছে তুমি অ্যাকশন বের করতে হতো 6 বার। তো এখানে জাস্ট আমরা একটা সিঙ্গেল ইকুয়েশন ইউজ করে ওখান থেকে আমরা বের করে ফেলাম অ্যানালিটিক্যাল। সো দিস ইজ দ্য স্ট্রেংথ বলো বা বেনিফিট অফ অ্যানালিটিক্যাল ক্রিমজার ইকুয়েশন। আমরা একটা সিঙ্গেল ইকুয়েশন ওয়ান স্টেপ ক্যালকুলেশনের মাধ্যমে আমরা আননোনটাকে বের করতে পারবো। ওকে ফাইন, এখন আমরা দেখি আরেকটা ভেরি গুড প্রবলেম। যেমন কি বলা আছে, উই উইশ টু ডিজাইন এ স্ট্রিপিং কলাম। ভালো কথা, তুমি একটা স্ট্রিপিং কলাম ডিজাইন করতে চাও টু রিমুভ কার্বন ডাইঅক্সাইড ফ্রম ওয়াটার। তাহলে যে স্ট্রিপিং কলাম, তাহলে লিকুইড ফেজটা কি আছে, ওয়াটারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, তুমি এই কার্বন ডাইঅক্সাইডকে রিমুভ করবা। দিস ইজ ডান বাই হিটিং the water and passing this is done by heating the water, okay, and passing it counter current to a nitrogen gas stream at the stage steamer। তাহলে তুমি একটা নাইট্রোজেন স্ট্রিম সেপারেটিং গ্যাস হিসেবে, সেপারেটিং এজেন্ট হিসেবে নাইট্রোজেন স্ট্রিম ইউজ করতেছো, অপারেটিং এট আইসোথার্মাল, ওকে ফাইন, টেম্পারেচার বলা আছে, প্রেসার বলা আছে, যেগুলো আমাদেরকে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের জন্য লাগবে। the water contains, এই যে তুমি ইনিশিয়াল যে ওয়াটার ফিট দিচ্ছ, ওয়াটার কন্টেন্ট 9.2% 2 into 10 to the power minus 6 মোল ফ্র্যাকশন, অনেক স্মল কার্বন ডাইঅক্সাইড, ওকে, এন্ড ফ্লো এট দ্য রেট। তাহলে এটা তোমার প্রথম কোশ্চেন চলে আসে, এটা কি ডাইলিউট কনসিডার করা যায় কিনা, এটা কি 1% এর নিচে কিনা, তুমি ক্লিনজার ইকুয়েশন ব্যবহার করতে পারবা কিনা। তাহলে দেখো এই যে ইনিশিয়াল যে ফিড আছে, সেই ফিডের মধ্যে তোমার কার্বন ডাইঅক্সাইড আছে 9.2 into 10 to the power minus 6 মোল, অনেক ছোট এক থেকে, তাই না? তাহলে আমি অবশ্যই ক্লিনজার ইকুয়েশন ইউজ করতে পারবো, এন্ড ফ্লোস এট এ রেট, ওই যে তোমার ইনিশিয়াল ফিড যে লিকুইড এল, সেই এল দেয়া আছে এত এলবি পার আওয়ার, এত এলবি তে দিছে। তো এটাকে তুমি আমরা যদি মোলে ইউজ করলে তুমি এটাকে জাস্ট মলিকুলার ওয়েট দ্বারা ভাগ করে তুমি এটাকে মোলে নিয়ে দিবা, ম্যাসকে মলিকুলার ওয়েট দ্বারা ভাগ করে মোলে নিয়ে দিবা। সো নাইট্রোজেন স্ট্রিম, এখন দেখি স্ট্রিপিং গ্যাস কি বলা আছে, নাইট্রোজেন স্ট্রিম এন্টার্স দ্য কলাম অ্যাজ এ পিউর, ওকে ভেরি ফাইন। তাহলে তোমাকে যে গ্যাস তুমি দিচ্ছ নিচ থেকে, উপর থেকে তুমি দিচ্ছ লিকুইড ফিট x1 স্টেজ দিয়ে, তাহলে নিচ থেকে গ্যাস দিচ্ছ yn+1, যে স্ট্রিমটা 1n+1 0 হবে, তাই না? নাইট্রোজেন বলা আছে এটা হচ্ছে পিওর নাইট্রোজেন, এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড নাই, তাহলে yn+1 = 0। এন্ড ফ্লো রেট বলা আছে, তাহলে এই যে তোমার ফ্লো রেট বলা আছে এত ফিট কিউব, এই ফিটকে আবার তাহলে তোমার মোলে কনভার্ট করতে হবে, তাই না? আচ্ছা দেখি করব। নাইট্রোজেন ইজ এট এ টেম্পারেচার এত এবং প্রেসার এত, নাইট্রোজেনের টেম্পারেচার প্রেসারও বলা আছে সেম এজ এত। ইগনোর নাইট্রোজেন সলিবিলিটি ইন ওয়াটার, তাহলে আমরা নাইট্রোজেন ক্যারিয়ার গ্যাসকে তো অবশ্যই ইনসলিবল হতে হবে ইন ওয়াটার, অফকোর্স তারা বলে দিছে, ইগনোর করতে বলছে। এন্ড ইগনোর দ্য ভোলেটিলিটি অফ ওয়াটার, অর্থাৎ ভোলেটাইল যে এখানে ওয়াটারটা সলভেন্ট, সেই সলভেন্টও কি নন ভোলেটাইল হতে হবে, তো এটাকে বলছে
ভোলাটিলিটি কিছু থাকলে ওটা ইগনোর করো, তাহলে নন ভোলাটাইল চিন্তা করে নিবা, এটা বলছে। সো ইকুইলিব্রিয়াম ডেটা আর ইকুইলিব্রিয়াম ডেটা আর ইন টেবিল এই 12তে বলা আছে, তাহলে ওই 12তে যাবা, যে ওখান থেকে তুই হেনরি কনস্ট্যান্ট বের করতে হবে। টেম্পারেচার তুমি জানো 60°, প্রেশার তো টোটাল প্রেশার জানোই, তোমার টোটাল প্রেশার জানো, এটা লাগবে হেনরি ইকুয়েশনের নিচে। আর যেখান থেকে 60°তে কার্বন ডাইঅক্সাইডের জন্য, ওয়াটারের জন্য, ওখান থেকে এইচ হেনরি কনস্ট্যান্ট বের করে নিয়ে আসবে। ওকে, ইউজ এ মার্ফি ভ্যাপার এফিসিয়েন্সি অফ 40%। ওকে, এরপর আসছে 40%। ওই যে আমরা 100% স্টেজ এফিসিয়েন্সি চিন্তা করছি, এটা না, এটা 100%, 40% ইউজ করতে হবে। ওকে, ফাইন, করবো। Find the outlet vapor composition and number of real states এত। সো আমি ইকুইলিব্রিয়াম স্টেজ বের করে ওটাকে আমি এই 40% তো 0.4 দ্বারা ভাগ করে দেব, তখন আমি বের করতে পারবো হচ্ছে রিয়েল স্টেজ। ওকে, তো এইটা তোমার রিয়েল স্টেজ ক্যালকুলেশনের জন্য এই ইনফরমেশনটা দেয়া আছে। ওকে, তাহলে কি ফাইন্ড আউট দ্য আউটলেট ভ্যাপর কম্পোজিশন। ভ্যাপর ইন কোনটা ছিল? ভ্যাপর ইন ছিল yn+1 0 স্ট্রিপিং গ্যাস নিচ থেকে যেটা প্রথম দিয়েছে 6 নম্বর এনতম স্টেজে যেটা ফিট দিয়েছো। আর হচ্ছে তোমাকে বলছে ফাইন্ড লিভিং 1, তাহলে y1 এটা বের করতে বলছে, y1 বের করতে বলছে। তাহলে দেখো, আমি যদি ক্রিমজার ইকুয়েশনের দিকে যাই, হ্যাঁ, ক্রিমজার ইকুয়েশনের দিকে যাই, এটা দুইভাবে তুমি গ্রাফিক্যাল অ্যানালিটিক্যাল, তুমি গ্রাফিক্যাল মেথডও করতে পারো, স্টেজ বাই স্টেজ ক্যালকুলেট করবা, স্টেজ বের করবা। তারপর হচ্ছে আবার অ্যানালিটিক্যাল ইকুয়েশন আমরা ইউজ করতে পারি ডিরেক্টলি, কারণ যেহেতু এখানে তোমাকে বলা আছে আমরা যে কম্পোজিশন আছে সেই কম্পোজিশন আমরা জানি, এটা কাছে অনেক কম। ওকে, হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটু আগে দেখে নেই। তো এখানে যদি আমি ক্রিমজার ইকুয়েশন ইউজ করি, দেখো আমার অবশ্যই আমি করতে পারবো ক্রিমজার ইকুয়েশন, কারণ এটা 1% এর কম। আচ্ছা, তো এখন ওটা তাহলে ইকুয়েশনটা কি ফেজে হবে? তোমাকে বলছে হচ্ছে আননোন এক্সিট লিভিং গ্যাস ফেজের কম্পোজিশন বের করতে বলছে, তার লিভিং গ্যাস ফেজের y1 বের করতে বলছে। তাহলে তোমাকে ইকুয়েশন ইউজ করতে হবে ক্রিমজার ইকুয়েশন ইন টার্মস অফ y। তাহলে আমি ক্রিমজার ইকুয়েশন ইন টার্মস অফ y বের করলাম। তাহলে এটাকে যদি তুমি সলভ করতে চাও, এই y1+1 বের করতে বলছো তোমাকে, y1+1 বের করতে বলছো, yn+1 0 বলা আছে। তাহলে এটা আমি ইকুইলিব্রিয়াম লাইন থেকে বের করতে পারবো। এখানে কি দরকার? এখানে দরকার তোমার এখন কি কি লাগবে টোটাল, তোমার স্টেজ ক্যালকুলেট করতে বলছে একটা বিষয়, আর একটা হচ্ছে রিয়েল স্টেজ বের করতে বলছে, আর yn+1 ও বের করতে বলছে, সেটাও করব, সমস্যা নাই। আচ্ছা, yn+1 কি দেয়া আছে নাকি? Find the vapor composition and the real number of stages. Okay, আচ্ছা, অবশ্যই yn+1 গেলাম। তারপর এখন আমরা কি করব? এখানে দেখো তোমার কি কি প্রোডাক্ট লাগবে। আমাকে n বের করতে হলে এখানে আননোন কয়টা, yn+1 বের করতে হবে তোমার, আর হচ্ছে n বের করতে হবে। সো এই ফর্মে তাহলে yn+1 স্টার বের করতে হবে। তো প্রথমে আমরা এইগুলো দেখে নেই, mটা বের করে, ছোট m। তুমি ডাইরেক্টলি চলে যাও ওই ডেটাতে, ওখানে যে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে ওয়াটার সিস্টেমের জন্য গিভেন 60°C টেম্পারেচারের জন্য হেনরিস কনস্ট্যান্ট বের করো। সেই হেনরি কনস্ট্যান্টকে ভাগ করে তুমি ইকুইলিব্রিয়াম লাইনটা দেখো, এই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লাইন আসবে, ওই ইকুইলিব্রিয়াম লাইন। আচ্ছা, এই যে তোমার ইকুইলিব্রিয়াম লাইন, এই যে এখানে আমরা দেখো, এই যে উপরে প্রেশারের এটা, এখানে দেখো, এখানে দেয়া আছে এখানে, হ্যাঁ, এখানে y ইকুয়ালস টু হবে h হেনরি কনস্ট্যান্ট ডিভাইডেড বাই p টোটাল ইকুয়াল টু x, তাই না? ওখানে p টোটাল জানো 1 atm, তারপর হচ্ছে তুমি সেখান থেকে উপরে হেনরি কনস্ট্যান্ট জানো, জেনে ভেঙে ওখান থেকে m বের করে নিয়ে আসো। তাহলে আমার m কত হবে? এই হচ্ছে m হবে তোমার, এই যে ইকুয়েশনের m হচ্ছে এটা। আচ্ছা, এখানে আমার ইকুয়েশনটা লেখা আছে কিনা দেখতে হবে। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা এই যে এখানে তো দেয়া আছে। আচ্ছা, এখন আমরা একটু কনভার্সন গুলো করে নিই। যেমন এই যে নাইট্রোজেন বলা আছে কত, 1 atm 60°C, এবং এটা বলা আছে হচ্ছে তোমার নাইট্রোজেন এই 2500, হ্যাঁ। সো 8 ফিট কিউব। তো এইটাকে তুমি এখন এই টেম্পারেচার প্রেসার জানো, এটা দিয়ে তুমি পিভি ইকুয়াল টু এনআরটি করতে পারো, ডিরেক্টলি পিভি ইকুয়াল টু এনআরটি করে ওখান থেকে তুমি এখান থেকে এই নাম্বার অফ মোল বের করো।
এখানে কি করছে, স্ট্যান্ডার্ড কিউব ফিটে ইকুইভ্যালেন্ট মোল বের করছে। হ্যাঁ, এই যে 350 নাইট্রোজেনের স্ট্যান্ডার্ড কিউবিক ফিটের ইকুইভ্যালেন্ট মোল জানো, তাহলে এটা করেসপন্ডিং এই টেম্পারেচার প্রেসারে কত হবে। অথবা ডিরেক্টলি তুমি পিপি ইকুয়াল টু এনআরটি করতে পারো। পিপি ইকুয়াল টু তুমি পি জানো 1 atm, তুমি ভি জানো, এই বি দেয়া আছে, এন এন তুমি বের করবা আর3, পিপি ইকুয়াল টু এনআরটি। আর টেম্পারেচার জানো, আর তো তোমার যে গ্যাস মোল কনস্ট্যান্ট যেটা আছে সেটা, গ্যাস ইকুয়েশন কনস্ট্যান্ট, ওইটা বেরিয়ে পিপি ইকুয়াল টু এনআরটি করে এখান থেকে তুমি বের করবা এত মোল। হ্যাঁ, এত মোল, এই যে তোমার কত, এই যে ভলিউমেট্রিক ফ্লো রেটটা দেয়া আছে সেটার ইকুইভ্যালেন্ট মোল হচ্ছে এটা। একইভাবে আমরা যে ওয়াটার ফ্লো দেয়া আছে, এই ওয়াটারের যে পরিমাণ দেয়া আছে ওটাকে আমি ভাগ করছি হচ্ছে তোমার অলমোস্ট 18 মলিকুলার ওয়েট অফ ওয়াটার দিয়ে, কারণ এখানে খুব ভেরি অল্প, ভেরি ট্রেস অ্যামাউন্ট অফ কি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। হ্যাঁ, তো তুমি মোটামুটি এটাকে ইউজ করতে পারো। করে এই যে হচ্ছে আমার এটা এল পেয়ে গেলাম, এই হচ্ছে পি, এই হচ্ছে এল। হ্যাঁ, তো এখানে তুমি এখন কি দরকার, তোমার এই যে এই চার্টে যাবা, চার্টে যে A6 ডিগ্রি টেম্পারেচার, এই কার্বন ডাইঅক্সাইড, এই হচ্ছে ওয়াটার, এটা এখান থেকে এইচ বের করবা। তাহলে তোমার এইচ কত আসলো, এই যে এইচ, এই এইচ কে ভাগ করবা কত দিয়ে, 1 atm দিয়ে। তাহলে তোমার 3, এটা কি পয়েন্ট আছে কিনা, 3 পয়েন্ট, এটা 3 পয়েন্ট কিনা, মানে 34110। ওকে, 3.10। তাহলে আমি এখান থেকে আমার আলটিমেটলি আমার এম আসলো। ওকে, আমি ক্লিনজারের মাধ্যমে সলভ করতে যাচ্ছি এখন। এইখানে আবারও দেখিয়েছে, তুমি যদি ডাইলিউট সলিউশন হয় তাহলে স্টিল ইউ ক্যান ইউজ ডাইলিউট কনসেন্ট্রেশন, যেটা হোক। ম্যাককেপ সিল তো কনসেন্ট্রেটের জন্য কিভাবে করতে সেটা আমরা জানি, তোমার ডাইলিউটের জন্য করতে কিভাবে, ডাইলিউটের জন্য ছোট এক্স ছোট ওয়াই হবে আর টোটাল মোল ফ্লো রেট হবে, বাকি ক্যালকুলেশন একই হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে যাওয়ার আগে আমি একটু এটা সলভ করে নিচ্ছি। তো এখন দেখো yn+1 0, y1, এই y1টা কি, এটা কি বলা আছে কিনা, এটা হচ্ছে তুমি যদি yn+1, হ্যাঁ এটা এটা কিছু বলা থাকতে পারে, এটা আমরা একটু দেখে নিই। কি বলা আছে, y1 find the vapor phase composition, vapor phase find outlet vapor composition। তাহলে এইখানে স্টেটমেন্টে ডিরেক্টলি হ্যাঁ, ওই ডিজিআরে আউটলেট ওয়াটার কনসেন্ট্রেশন তুমি জানো, আউটলেট ওয়াটার কনসেন্ট্রেশন অর্থাৎ ইনলেট ওয়াটার কনসেন্ট্রেশন জানো, আউটলেট ওয়াটার কনসেন্ট্রেশন জানো। তাহলে তুমি ডিরেক্টলি ওয়াই ফেস এখান থেকে করা যায়। ওয়াই ফেস এর কনসেন্ট্রেশন কিন্তু আমরা ডিরেক্টলি এখান থেকে বের করতে পারি, একটা এক্সটার্নাল ম্যাস ব্যালেন্স করো। হ্যাঁ, তুমি এখন বি জানো, একটা এক্সটার্নাল ম্যাস ব্যালেন্স করলে কিন্তু এই এক্সটার্নাল ম্যাস ব্যালেন্স করলে এক্সটার্নাল ম্যাস ব্যালেন্স তুমি y1টা নন, তুমি yn+1 জানো। ওকে, তুমি এক্স নট জানো, এক্স ইন জানো, এক্স আউট জানো, ওয়াই ইন জানো, ওয়াই আউট কি, এই তুমি এক্সটার্নাল যে ম্যাস ব্যালেন্স এল বি জানো, এগুলো দিয়ে তুমি এখান থেকে y1টা বের করে ফেলতে পারবে। হ্যাঁ, এখান থেকে তুমি এই যে ক্যালকুলেশন করে y1টা বের করেছে তারা, এখান থেকে y1 বের করেছে, এই y1 হচ্ছে এটা। আমি এক্সটার্নাল ম্যাস ব্যালেন্স করে এখান থেকে ডিরেক্টলি y1 বের করে ফেলতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই কোয়েশ্চেন তুমি y1 চলে আসলো। তো এখন একটা আননোন কি, সেটা হচ্ছে n। তুমি m জানো, m কোথা থেকে আসলো, ওই হচ্ছে তুমি টেবিল থেকে, টেবিলে যে কার্বন ডাইঅক্সাইডের জন্য যে ওখান থেকে টেবিল, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে তুমি হ্যান্ডি কনস্ট্যান্ট, ওখান থেকে আসবে। এলবি তোমার ভলিউমেট্রিক ফ্লো রেটে, বিটা ভলিউমেট্রিক ফ্লো রেটে দেয়া আছে, এটাকে পিপি ইকুয়াল টু এনআরটি করে মোল ফ্লো রেটে নিবা। আর এটা এল, এটা ম্যাস ফ্লো রেটে দেয়া আছে, এটাকে মলিকুলার রেট দ্বারা ভাগ করে মোল ফ্লো রেটে নিবা, তাই না? তাহলে এগুলো তুমি সব জানো। হ্যাঁ, আর এখান থেকে y1 স্টার কি হবে, অফকোর্স y1 স্টার কি, ওই x নট এর y1 স্টার কি ছিল, y1 স্টার ইকুয়াল টু m x নট প্লাস b, তাই না? b তো নাই এখানে। তো এখানে হচ্ছে এই যে তুমি m জানো, তুমি x নট জানো, m জানো, এখান থেকে y1 বের করে নিয়ে আসো। এই যে m 3410, যেটা আমি হ্যান্ডিস কনস্ট্যান্ট থেকে হ্যান্ডিস কনস্ট্যান্ট 1 দ্বারা ভাগ করলাম টোটাল, সো ওখান থেকে আমি বের করলাম। আর হচ্ছে এই যে তোমার x নটের কম্পোজিশন হচ্ছে এত, তাহলে আমি কি y1 স্টারটা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো তুমি সবগুলো বসাও, y1 স্টার এগুলো বসাও, এখান থেকে n চলে আসলো আমার। ওকে, তাহলে এইভাবে দেখো, এইভাবে হচ্ছে আমি নাম্বার অফ স্টেজ বের করলাম, নাম্বার অফ স্টেজ একটা ইকুয়েশন থেকে। এখন তুমি যদি এখানে যেটা দেখিয়েছে
এখানে যেটা দেখিয়েছি এটা হচ্ছে তোমার যদি ম্যাককেপ-থেল অ্যানালাইসিস করতে চাও, সমস্যা নাই, ডাইলিউট সলিউশনের জন্য তো ম্যাককেপ-থেল অ্যানালাইসিস গুলো কি তোমার ও আচ্ছা, এখান থেকে যে তুমি এন পাবা, হ্যাঁ, এটা তো তোমার ইকুইলিব্রিয়াম স্টেজ এন। তো এই এন থেকে কিন্তু নাম্বার অফ স্টেজ এখান থেকে কয়টা বের হয়, ওটাকে তুমি 5 6টা স্টেজ এখানে আসবে। হ্যাঁ, আচ্ছা, মার্ফি ভেপার এফিসিয়েন্সি এটার জন্য যে নাম্বারটা আসে, এই এনটা, এটা অ্যাকচুয়াল রিয়েল স্টেজে 5.0, এটা হচ্ছে রিয়েল স্টেজে। তোমার মার্ফি তোমার ক্রিনজার ইকুয়েশন থেকে যেটা আসে এটা রিয়েল স্টেজে। আচ্ছা, আর তুমি যদি ম্যাককেপ-থেল অ্যানালাইসিস আমরা করি, দেখো একইভাবে ম্যাককেপ-থেল অ্যানালাইসিসটা যদি প্রবলেমের জন্য করি, সো এখানে তো ওয়াই এক্স, আমি ইকুইলিব্রিয়াম, এই ইকুয়েশন হচ্ছে ইকুইলিব্রিয়াম, এটা তোমাকে জেনারেট করতে হবে। এই যে তোমার আমার ওয়াই ইকুয়াল টু এই 3410 ইন্টু এক্স, এই যে ডেটা আছে এই ডেটাকে প্রত্যেকটা ডিসক্রিট ডেটাগুলো জেনারেট করবা, ডেটাগুলো জেনারেট করে এই ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা হলো ইকুইলিব্রিয়াম চলে আসলো। হ্যাঁ, আর যেহেতু স্ট্রিপিং, আমরা স্ট্রিপিং এর সময় জানি কি অপারেটিং লাইনটা এদিক দিয়ে হবে। তো এখন আমরা অপারেটিং লাইনটা ড্র করব। অপারেটিং লাইনে কিভাবে ড্র করবো? অপারেটিং লাইনের পয়েন্ট তুমি জানো? আমরা অপারেটিং লাইনের কোন পয়েন্টটা জানি? অপারেটিং লাইনের আমরা অবশ্যই তো একটা পয়েন্ট জানি, সেটা কি এক্স নট। ধরো এটা ড্র করা পর্যন্ত আমি এই যে এখানে কিন্তু ওয়াই ওয়ান জানো, এক্স নট আমি জানি, এইখানে ড্র করার জন্য এক্স নট জানি, আর একটা এক্সটার্নাল মেশ ব্যালেন্স করে হ্যাঁ, এই যে ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনে এক্সটার্নাল মেশ ব্যালেন্স, এখানে ওয়াই আউট, এটা আমি ওয়াই আউট, এটা ধরো আননোন, এটা জানি, এক্স ইন জানি, ওয়াই ইন জানি, এখান থেকে আমার এক্স আউট চলে আসবে, সরি ওয়াই আউট, দ্যাট ইজ ওয়াই ওয়ান। হ্যাঁ, তাহলে ওয়াই ওয়ান জানি, ওয়াই ওয়ানের সাথে এক্স নট, এই দুটা মিলিয়ে ফার্স্ট পয়েন্ট অফ অপারেটিং লাইন। সেই অপারেটিং লাইনে একটা পয়েন্ট তুমি জানো, এই যে এখানে একটা বসাইছে, এখন কানেক্ট করো, কারণ আমি এখানে জানি তুমি আরেকটা ওয়াই, এটা দুইটা পয়েন্ট আমরা জানি, এটা আরেকটা হচ্ছে তোমার কি এক্স এন, এক্স এন কি জানি? হ্যাঁ, এক্স এন বলে দিছে, আর ওয়াই এন প্লাস ওয়ান এটাও আমরা জানি, ওয়াই এন প্লাস ওয়ান জানি, ফিডের ইনার্শিয়াল জিরো, আর এক্স এন জানি, এ পয়েন্ট একটা জানি, আর এখানে এই যে এখান থেকে তুমি ইউজ করে আরেকটা পয়েন্ট বের করতে পারবা, এই পয়েন্ট জানো, এই দুটাকে কানেক্ট করো, এই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম লাইন, এই হচ্ছে তোমার অপারেটিং লাইন। এখন তুমি স্টেপিং করো, আমাকে যেটা স্টেপিং এর সময় এখানে বলে দিচ্ছে দিকে এদিক থেকে, তা আমরা ওই এক্স নট ওয়াই এন ওয়াই ওয়ান, এক্স নট ওয়াই ওয়ান থেকে শুরু করবো, এই যে এক্স নট ওয়াই ওয়ান, এই পয়েন্ট থেকে যাও স্টেপিং করো, এই যে এখানে দেখো, আমি যদি এখান থেকে অপারেটিং থেকে ইকুইলিব্রিয়ামে যাবে, তো তোমাকে ফুল ইকুইলিব্রিয়াম হলে 100% যদি হতো তাহলে এখানে যেতে পারতাম, তাই না? কিন্তু এখানে বলে দিচ্ছে কিন্তু 40% মার্ফি ভেপার এফিসিয়েন্সি, তাহলে তোমাকে 40%-এ এখানে 60% নিচে নেমে যেয়ে 40% রাখতে হবে, তাই না? এখানে আবার যাও, এই যে উঠো এখানে। হ্যাঁ, তো এখানে ফুল 100% এফিসিয়েন্সি হলে এখানে যাওয়া যাবে, এখান থেকে এখানে, না হলে 60%, 40% বলছে, এই 40% থাকতে হবে। ওকে, এইভাবে স্টেপিং করে তুমি দেখবা 6টা স্টেজ পাবা। ওকে, আর আমরা ক্রিনজার ইকুয়েশন থেকে ডিরেক্টলি আমি 6টা ইকুয়েশন পেয়েছি। সো এইভাবে আমরা হচ্ছে প্রবলেমগুলো সলভ করতে পারবো। ওকে, আচ্ছা, আমরা অ্যানাদার লাস্ট প্রবলেম এই চ্যাপ্টারের, মানে আমি দেখানোর জন্য সিমিলার যত প্রবলেম আছে সবগুলো তোমরা সলভ করবা। তো আমার আজকে লাস্ট প্রবলেম আমি এটা দেখাচ্ছি, যেমন হচ্ছে প্রবলেম ডি, এত এটা একটা কমপ্লিট গ্যাস ট্রিটমেন্ট প্ল্যান্ট, তো এর মধ্যে অ্যাবজর্বারও থাকবে, স্ট্রিপিংও থাকবে, often consists of both an absorber to remove solute and gas থেকে, and a stripper to regenerate the solvent. Okay, some of the treated gas is heated and is treated gas, মানে অ্যাবজর্পশনে যে গ্যাসটা বের হয়ে যাচ্ছে ট্রিটেড, এটার একটু হিট করে is used in the stripper, separating gas হিসাবে, stripping gas হিসাবে। This is called stream B, okay, the separating gas. Fine. In particular application, we wish to remove কি impurity. Okay, একটা impurity আছে, এটাকে তুমি রিমুভ করবা, impurity A from inlet gas. Okay, inlet gas থেকে impurity A রিমুভ করবা। ফাইন, এ হচ্ছে সলিউট। তাহলে
দি অ্যাবজর্বার অপারেটস এট 1 atm অ্যাবজর্বারের প্রেসার বলা আছে 1 atm টেম্পারেচার বলা আছে 20 ডিগ্রি সেলসিয়াস হোয়ার দ্য ইকুইলিব্রিয়াম ইজ গিভেন এস একটু সহজ হয়ে গেল তোমাদের জন্য y ইকুইলিব্রিয়ামটা বলে দিছে y ইকুয়াল টু 0.5x হ্যাঁ ওকে আর ইকুইলিব্রিয়াম লাইনে তোমার স্লোপ কি m হচ্ছে 0.5 ওকে এটা বলে দিছে তোমাকে এখানে যদি বলে না দিত তাহলে কি করতা তাহলে তোমাকে অবশ্যই এই যে টেম্পারেচার তুমি যা প্রেসার জানো এই টেম্পারেচারে এই সলভেন্টের জন্য এই সলিউটের জন্য হ্যান্ডি কনস্ট্যান্ট বের করে সেই হ্যান্ডি কনস্ট্যান্ট h কে ভাগ করব 1.5 দ্বারা তাহলে তোমার y ইকুয়াল টু এই যে m পেলে যাবে m হচ্ছে এখানে m মানে কি h ডিভাইডেড বাই p টোটাল ওকে তাহলে তোমাকে সেটা করতে হতো কিন্তু এই প্রবলেমের ক্ষেত্রে আসলে a b আকারে বলা আছে তো এটা ডাইরেক্টলি তোমার নাই তোমার ডাইরেক্টলি ইকুয়েশনটাই বলে দিয়েছে ওকে the stripper operates at 1 atm এটা ছিল 1.5 atm আর এটা কাজ করছে 1 atm এটা হচ্ছে 92 ডিগ্রি সেলসিয়াস আমরা জানি স্ট্রিপিং একটু হাই টেম্পারেচারে কাজ করে সেপারেশনটাকে টু মেক ইট ইজি তো এটা 25 ডিগ্রি সেলসিয়াস ছিল কম টেম্পারেচার এটা হচ্ছে 92 ডিগ্রি সেলসিয়াস ওকে এটার জন্য ইকুইলিব্রিয়াম ইকুয়েশন বলা আছে y equal to 3 ওকে আচ্ছা তাহলে হচ্ছে ইউনিটস ওকে ফাইন দা টোটাল গ্যাস ফ্লো রেট অর্থাৎ তুমি যে অ্যাবজর্বারের নিচ দিয়ে যে ফিড দিচ্ছ টোটাল গ্যাস হ্যাঁ তো ইনিশিয়াল ফিড ওটা হচ্ছে 1400 মোল পার ডে ওকে ফাইন এন্ড দ্য গ্যাস ইজ 15% তাহলে 15% মোল তাহলে তুমি এখানে ক্লিনজার ইকুয়েশন ইউজ করতে পারছো না কনসেন্ট্রেটেড সলিউশন কিন্তু আর হচ্ছে it cannot be treated as dilute so you have to use the equation in terms of mole and a ratio in terms of xy বড় x বড় y এবং lg হ্যাঁ ক্যারিয়ার ফ্লো রেট এবং সলভেন্ট ফ্লো রেট হিসাবে কনসেন্ট্রেটেড ট্রিট করতে হবে তোমাকে ওকে ফাইন the non soluble carrier gas is air okay fine বলে দিছে we desire a treated gas concentration 0.5 ইনিশিয়ালি তোমার কত ছিল 15% ছিল মোল এ আর তোমাকে বলেছে ফাইনালি হচ্ছে 0.5% মোল ফাইন তাহলে y ইনলেট y আউটলেট দুটোই তুমি জানো আচ্ছা লিকুইড ফ্লো রেশিও ইনটু অ্যাবজর্বার লিকুইড ফ্লো ওকে আচ্ছা লিকুইড ফ্লো রেট ইনটু অ্যাবজর্বার ইনলেটে যে তুমি লিকুইড দিচ্ছ L 800 মোল পার ডে এন্ড দ্য লিকুইড ইজ পয়েন্ট এত ওকে এটা অবশ্যই লাগবে কারণ আমাকে তো যেহেতু কনসেন্ট্রেটেড এখানে হচ্ছে L বলতে বোঝাচ্ছে সলভেন্ট ফ্লো রেট ওকে এই যে 800 এটা কিন্তু সলভেন্ট সলিউট এটাকে তুমি এটা দ্বারা এটা ইউজ করে হ্যাঁ 0.5% যদি তোমার এ হয় তাহলে রেসিডুয়াল 99.5% হবে হচ্ছে কি হচ্ছে তোমার সলভেন্ট পিওর সলভেন্ট যেটা সেটা আচ্ছা তো এখানে মূল বিষয়টা হচ্ছে দেখো আমি যে অ্যাবজর্বারের মধ্যে যে সলভেন্ট ইউজ করলাম সেই সলভেন্টটাকে রিজেনারেট করবো আবার হচ্ছে কোথায় সেই সলভেন্টটা রিজেনারেট করব সেই সলভেন্টের আউট অ্যাবজর্বারের লিকুইড সলভেন্ট আউট এটা হচ্ছে তোমার স্ট্রিপারের মেইন ফিড ওকে আর হচ্ছে অ্যাবজর্বারের যে ট্রিটেড গ্যাস যেটা সেটা হচ্ছে স্ট্রিপিং এর সেপারেটিং গ্যাস তাই না সেটা বলা আছে এখানে তাহলে ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্টেজ ইন দ্য অ্যাবজর্বার এন্ড দ্য লিকুইড কনসেন্ট্রেশন লিভিং ওকে অ্যাবজর্বারের ইনলেট কম্পোজিশন এটা বলা আছে তাহলে আউটলেট এক্স এন কত সেটা বের করতে পারছে আর হচ্ছে নাম্বার অফ স্টেজ কয়টা লাগবে সেটা বের করো আর ইন স্ট্রিপিং ইফ দি স্ট্রিপিং ইজ এন অলরেডি এক্সিস্টিং 4 কলামে দেয়া আছে এন বলা আছে সমস্যা নাই ক্যালকুলেট দ্য গ্যাস ফ্লো রেট অফ স্ট্রিম বি ওই যে সেপারেটিং গ্যাস তুমি দিচ্ছ হ্যাঁ স্ট্রিপারের মধ্যে রিজেনারেশনের জন্য সেপারেটিং গ্যাস দিচ্ছ তার কনসেন্ট্রেশন ইজ এই যে 0.5% এন্ড ট্রিটেড গ্যাসের তো 0.5% ছিল তাই না ট্রিটেড গ্যাস 0.5% ওই ট্রিটেড গ্যাসটাই কতটুকু তুমি স্ট্রিপারে দিতে হবে সেটা বের করো একটা অংশ দিব আমরা টোটালটা একটা স্পিলার লাভ কি হলো তো একটা অংশ কতটুকু তোমার দিতে হবে হচ্ছে তোমার স্ট্রিপারে রিজেনারেশনের জন্য ওকে সেটা ভেরি গুড প্রবলেম তো আমরা এই প্রবলেমটায় আমি একটু সময় নিচ্ছি এই প্রবলেমটা 5 মিনিটের মধ্যে আমি সলভ করে এটা আজকে এই চ্যাপ্টার শেষ করে দেব অ্যাবজর্বার চিন্তা করে দেখো আমি অ্যাবজর্বার দেখাচ্ছি অ্যাবজর্বারের জন্য এখান থেকে ক্লিনজার ইকুয়েশন ব্যবহার করতে পারছি না কারণ এটা কনসেন্ট্রেটেড সলিউশন অ্যাবজর্বার ওয়ার্ক ইন টার্মস অফ মোল রেশিও অফ কোর্স তাহলে আমাকে y ইন অ্যাবজর্বারের যে ইন ছিল তোমাকে 15% এই 15% কে আমি
মোল রেশিওতে নিয়ে নিলাম, রেশিওতে। ওকে, তারপর হচ্ছে এই আর ওয়াই আউট কত, 0.5% বলা আছে মোলে, তাহলে এটাকে আমি রেশিওতে নিয়ে নিলাম। তাহলে ওয়াই ইন, দ্যাট ইজ ওয়াই ইন ওয়াই এন প্লাস ওয়ান, এটা আমি জানি। ওয়াই আউট দ্যাট ইজ ওয়াই ওয়ান। ওকে, তুমি ড্র করে নিবা। আচ্ছা, এটা আমি জানি। এক্স এন কত, এক্স এন হচ্ছে তোমাকে 0.5%, ওখানে ইনিশিয়াল যে তুমি সলভেন্ট দিচ্ছ, রিজেনারেটেড সলভেন্ট, সেই জেনারেটের মধ্যে 0.5% সলিউট আছে। তাহলে আমি এক্স, ছোট এক্স, এক্স ইনকে বড় রেশিওতে আমি কনভার্ট করে নিলাম। ওকে, এখানে যাতে কোনো ভুল না হয়, খুব ভেরি সিম্পল, ভুল হওয়ার তো প্রশ্নই আসে না তোমাদের। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাকে বলা আছে গ্যাস, গ্যাসটা বলা আছে তোমার এই যে 1400 বলা আছে, 1400 টোটাল। তো এটার হচ্ছে 80%, 15% হচ্ছে সলিউট, আর 85% হচ্ছে তোমার কি কেরিয়ার। তাহলে এই যে 1400 মাল্টিপ্লাই করো 0.85 দিয়ে, তো এই হচ্ছে 1109, এটা কেরিয়ার গ্যাস। একইভাবে এই যে তুমি এল, এটা তো পিওর সলভেন্ট ফ্লোরাইড হবে কনসেন্ট্রেটেডের জন্য, তাহলে 800, 800 হচ্ছে তোমার 0.5% হচ্ছে সলিউট, আর 99.5% হচ্ছে তোমার সলভেন্ট। তাহলে যে 0.995 দ্বারা মাল্টিপ্লাই করে আমি পেলাম 796। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার গ্যাস ফ্লোরাইড হচ্ছে 1190, 796। তাহলে এখান থেকে আমি কি কি পেয়ে গেলাম, আমি এখান থেকে কনভার্ট করে নিলাম ইনিশিয়াল ওয়াই ইন আউট এক্স ইন কে রেশিওতে কনভার্ট করে নিলাম, আর হচ্ছে জি এবং এলটা বের করে নিলাম। এখন হচ্ছে তোমাকে কনভার্ট করতে হবে ইকুইলিব্রিয়াম ডেটা ইনটু রেশিওতে। ছোট এক্স বড় ওয়াই এটা আমরা জানি, অ্যাবজর্বারের জন্য বলা আছে, এই যে অ্যাবজর্বারের জন্য তোমাকে বলে দিচ্ছে যে রিলেশন, অ্যাবজর্বারের জন্য 0.5x। তো এখন হচ্ছে তুমি এটাকে এক্স ওয়াই ডিসক্রিট ভ্যালুগুলো বের করো। এই এক্স এর কিছু ডিসক্রিট ভ্যালু নাও, এই এক্স এর ডিসক্রিট ভ্যালুর জন্য এক্স বের করো, আবার এই এক্স এর ডিসক্রিট ভ্যালুর জন্য ওয়াই বের করো, ছোট ওয়াই, তারপর এই ছোট ওয়াই কে বড় ওয়াই কনভার্ট করো। ঠিক আছে, কি প্রথমে এক্স এর কিছু ডিসক্রিট ভ্যালু নিবা, ওটাকে কনভার্ট করবা হচ্ছে বড় এক্স এ। ঠিক আছে, এই ছোট এক্স এর করেসপন্ডিং ইকুইলিব্রিয়াম ছোট ওয়াই গুলো বের করবা, আবার এটাকে তুমি কনভার্ট করা হচ্ছে বড় ওয়াই। ওকে, তাহলে আমার এই এখন বড় এক্স বড় ওয়াই হয়ে গেল। এই বড় এক্স এই হচ্ছে তোমার ডেটা, এই যে গ্রাফ, এই এখানে প্লট করো, এই যে বড় এক্স বড় ওয়াই, এক্স ওয়াই, হ্যাঁ এটা বড় ওয়াই হবে, এই এক্স ওয়াই, এই ডেটাগুলো আমি প্লট করে নিলাম। তাহলে ইকুইলিব্রিয়াম লাইন তোমার চলে আসলো, তাই না, অ্যাবজর্বারের জন্য। ওকে, এখন কি দরকার, অপারেটিং লাইন বসাও। অপারেটিং লাইন বসাও, অপারেটিং লাইন আমি কিভাবে বসাবো, অপারেটিং লাইনের জন্য এই যে ওয়াই এলজি, এলজি তো জানি, এক্স নট ওয়াই আউট এত, তাই না। এই যে এখন তুমি এইটাকে দিয়ে সবকিছু জানো, এখানে এটা বসাও। ওকে, বসিয়ে এখন এখানে বইয়ের প্রবলেম এক একটা সলভ করেছে, উপর থেকে স্টেপিং করতে পারে, নিচে থেকে করতে পারে। আমরা করবো অ্যাবজর্বারের জন্য এক্স নট ওয়াই ওয়ান, তাহলে এক্স নট ওয়াই ওয়ান, এই যে অপারেটিং লাইন এই পয়েন্ট, এখান থেকে স্টেপিং করবো, স্টেপিং করে করে এই যে তোমার ওয়াই আউট এক্স আউট পর্যন্ত, এর মধ্যে থেকে কতটুকু কয়টা স্টেজ লাগছে সেগুলো বের করবো। ওকে, এখানে নাম্বার অফ স্টেজ ক্যালকুলেট করে দেখো কয়টা হলো, এই তো চলে আসলো। এখানে কি বের করতে বলছে আমাদের, কি করছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ স্টেজ অ্যাবজর্ব লিকুইড কনসেন্ট্রেশন লিভিন। আচ্ছা, লিকুইড কনসেন্ট্রেশন লিভিন এটা কিভাবে বের করতে পারো, লিকুইড কনসেন্ট্রেশন লিভিন এক্স, এক্স আউট, এখান থেকে এক্স ইন জানি, তুমি একটা এক্সটার্নাল ব্যালেন্স করলে তো চলে আসে, এক্সটার্নাল ব্যালেন্স করো একটা অ্যাবজর্বারের রেসপেক্টে, অ্যাবজর্বারের রেসপেক্টে একটা এক্সটার্নাল ব্যালেন্স করো, ওখান থেকে তো এক্স আউট চলে আসবে, তাই না। তাহলে এই এক্স আউট, এখানে একটা লিমিট হলো আর এখানে একটা লিমিট হলো, তাই না। তো এই যে লিমিট এক্স এর, এই লিমিট ওয়াই এর, হ্যাঁ, আর এখানে কিছু তোমার ইনিশিয়াল যে কন্ডিশনটা, এখান থেকে স্টেপিং করে তুমি নাম্বার অফ স্টেজ বের করতে পারবে। আচ্ছা, এখন চলে আসো স্টিপারে। স্টিপারের মধ্যে কি, এই যে ইকুইলিব্রিয়াম লাইন, স্টিপারের জন্য একইভাবে ইকুইলিব্রিয়াম লাইন করো, হ্যাঁ, একইভাবে তুমি ছোট এক্স, এই যে আমি কনভার্ট করো, এই যে ওয়াই, দেখো স্টিপারের জন্য যে তুমি ফিড দিচ্ছ, স্টিপারের জন্য যে স্টিপারের জন্য এক্স ইন কোনটা হবে, স্টিপারের এক্স ইন, এক্স এক্স ইন হবে হচ্ছে অ্যাবজর্বারের এক্স আউট, অ্যাবজর্বারের এক্স আউট, এই যে তুমি এক্সটার্নাল ব্যালেন্স থেকে বের করলা কত, এই যে অ্যাবজর্বারের এক্স আউট, ঠিক আছে। তখন এই যে হচ্ছে অ্যাবজর্বারের এক্স আউট হচ্ছে এটা, এটা হচ্ছে স্টিপারের এক্স, স্টিপারের এক্স ইন। আচ্ছা, আর হচ্ছে অ্যাবজর্বারের ওয়াই আউট, দ্যাট ইজ অ্যাবজর্বারের ওয়াই আউট, এই যে 0.000052 এটা হবে স্টিপারের এক্স ওয়াই ইন। তাহলে এই স্টিপারের ওয়াই ইন হচ্ছে অ্যাবজর্বারের আউট যেটা। ওকে, তাহলে আমি স্টিপারের জন্য ওয়াই ইন জানলাম, ফিট কতটুকু দিচ্ছি,
সরি সেপারেটিং গ্যাস এর কম্পোজিশন জানি, তারপর হচ্ছে এক্স ইন মানে স্টিপারের মধ্যে লিকুইড ফিট কত দিচ্ছি সেটা। ওকে, তাহলে ইন এটা আমি জানলাম দুইটা। আর তোমাকে বের করতে বলছে কি এই যে স্টিপারের আউট, স্টিপারের আউটটা কি হবে, স্টিপারের ইন জানলাম, সেটা হচ্ছে স্টিপারের ইন। স্টিপারের দেখো ভেরি ইন্টারেস্টিং, কিন্তু এখানে কিন্তু তুমি অ্যাবজর্বারের এক্স থেকে অ্যাবজর্বারের ইন যেটা সেটা হচ্ছে স্টিপারের আউট, আর অ্যাবজর্বারের আউট যেটা স্টিপারের ইন। ওকে, তাহলে আমি কিন্তু স্টিপারের জন্য এক্স ইন আউট দুটোই জানি। ঠিক আছে, স্টিপার ইন মানে হচ্ছে এই যে পয়েন্টটা বলা আছে এটা অ্যাবজর্বার আউট, দ্যাট ইজ এই যে অ্যাবজর্বার আউট কই, অ্যাবজর্বার আউট হচ্ছে এটা। আবার হচ্ছে স্টিপারের আউট, এটা মানে কি অ্যাবজর্বারের ইন এক্স এর, তাহলে অ্যাবজর্বারের ইন এক্স এই যে এটা ছিল এটা 0.0052, তাহলে আমি এই প্রবলেমের জন্য স্টিপারের জন্য আমি কি জানি, স্টিপারের জন্য ওয়াই ইন জানি, আর স্টিপারের জন্য কি জানি, এক্স ইন জানি, এক্স আউট জানি। ওকে, আর তো তোমার এই মোল ফ্র্যাকশন এগুলো বলা আছে তোমাকে। হ্যাঁ, তাহলে তুমি একটা এক্সটার্নাল ব্যালেন্স কুইকলি করে ফেলো। এক্সটার্নাল ব্যালেন্স করে এখানে কি চাওয়া হয়েছে তোমাকে, বলা হয়েছে ইফ দি স্টিপার ইজ অলরেডি এক্সিস্ট চারটা স্টিপও বলা আছে। ক্যালকুলেট দ্য গ্যাস ফ্লো রেট, আচ্ছা এখানে ফ্লো রেটটা জানি না আমি, ক্যালকুলেট দ্য ফ্লো রেট অফ বি। ওকে ফাইন, স্টেজও তুমি জানো, তাহলে তোমাকে কি করতে হবে, তুমি এখান থেকে একটা এক্সটার্নাল ব্যালেন্স করবে, এক্সটার্নাল ব্যালেন্স করলে তো চলে আসে। হ্যাঁ, না হয় তুমি কি করো, আচ্ছা এখানে আরেকটা প্রবলেম, না এক্সটার্নাল ব্যালেন্স করলে তো হচ্ছে না, এক্সটার্নাল ব্যালেন্সের মধ্যে এলবি আছে, এক্সটার্নাল ব্যালেন্সের মধ্যে আবার এলজি লাগবে, সে এলজি তো আননো, এখানে এলজি আননো বলে দিচ্ছে। হ্যাঁ, গ্যাস ফ্লো রেটটা কত সেটা বলতে জানি না আমি, বলে দিচ্ছে কি বলা আছে, ক্যালকুলেট দ্য গ্যাস ফ্লো রেট অফ দ্য স্ট্রিম বি এন্ড দ্য আউটলেট গ্যাস কম্পোজিশন অফ দ্য স্ট্রিম। হ্যাঁ, এটা তো আমি বের করে ফেললাম। আচ্ছা, তো এখন হচ্ছে স্টিপার থেকে স্টিপারের যে গ্যাসিয়াস সিস্টেমের যে এক্সিট সেটার কম্পোজিশন আর গ্যাস ফ্লো রেটের কম্পোজিশন এটা কিন্তু বলা নাই। এখন তোমাকে যেটা করতে হবে, একটু প্রবলেমটা ক্রিটিক্যাল, এটা আমরা এইভাবে করব। প্রবলেমটা ক্রিটিক্যাল কি হবে, এই যে তোমার ইকুইলিব্রিয়ামটা বসালা, হ্যাঁ রেশিও দিয়ে, এই যে আমি এক্স ডিসক্রিট ভ্যালু নাও, বড় এক্স এ কনভার্ট করো, আবার এটা থেকে ইকুইলিব্রিয়াম রিলেশন ইউজ করে ওয়াই কো তৈরি করো, আবার এটাকে কনভার্ট করো বড়তে, তাহলে আমার ইকুইলিব্রিয়াম চলে আসলো। হ্যাঁ, এখন তোমাকে কয়টা স্টেপ লাগবে, এখন তোমাকে দেয়া আছে চারটা স্টেপ, তুমি এটা ট্রায়াল এরর করতে হবে। সে আমি একটা স্লোপ ধরলাম, আমি একটা স্লোপ ধরবো, আমি কিন্তু ওয়াই, আমি এখন এল আর বি, এল জি কিন্তু জানি না এই স্টিপারের জন্য। হ্যাঁ, কতটুকু গ্যাস দেওয়া হচ্ছে, কম্পোজিশন তোমার অ্যাবজর্বারের এক্সিটের যে গ্যাসটা ওইটার ওই কোয়ালিটিটাই তুমি সেপারেটিং হিসাবে দিচ্ছ, কিন্তু ফুল অ্যামাউন্ট তো দিচ্ছ না, একটা অংশ নিয়ে এসে দিচ্ছ, কতটুকু দিচ্ছ সেটাই বের করতে হবে এখন। তো এখন এটা একটু ট্রায়াল এরর করতে হবে, কারণ আমাকে বলা আছে চারটা স্টেপ। সো তুমি একটা স্লোপ এসুম করো, একটা স্লোপ এসুম করো। ওকে, স্লোপ এসুম করে চারটা স্টেপ দিয়ে, চারটা স্টেপে দেখো এক্স স্টিপারের এক্স এক্স নট চারটা স্টেপে আমি এখানে এক্স এর আউট জানি, এক্স এর ইন জানি, তাহলে তুমি একটা স্লোপ সেট করবা, তাহলে সেটা করেসপন্ডিং চারটা স্টেপে দিয়ে দেখো এক্স আউট এক্স ইন মিলে কিনা, যদি মিলে কারেক্ট, না মিললে চেঞ্জ করো। সো আমি এরকম ভাবে একটা স্লোপ সেট করব, যে স্লোপে চারটা স্টেপ দিয়ে এক্স ইন স্টিপারে আমি এক্স ইন জানি, এক্স আউট জানি, সেই এক্স ইন এক্স আউটের চারটা স্টেপের মধ্যে দিয়ে এই ইকুইলিব্রিয়ামের জন্য ফুলফিল হয়। যখন হয়ে যাবে সেই এল বাই জি হচ্ছে তোমার কারেক্ট এল বাই জি, সেই এল বাই জি এখন জেনে তুমি এখানে বসাও, ওখান থেকে তুমি তুমি ওই গ্যাস ফ্লো রেটটা বের করতে পারবে। লিকুইড ফ্লো রেটটা তুমি জানো, কারণ এটার লিকুইড ফ্লো রেটটা এরকম, আগেরটার যে লিকুইড ফ্লো রেট ছিল, হ্যাঁ আগেরটার যে লিকুইড ফ্লো রেট ছিল সলভেন্টটা তো ঠিক একই থাকবে, একই ফ্লো তো হচ্ছে, কিন্তু গ্যাস অ্যাবজর্বারের গ্যাসের একটা অংশ তুমি নিয়ে আসছো সেপারেটিং এজেন্ট হিসাবে, তাহলে তুমি এই প্রবলেমের জন্য এল জানো, সলভেন্ট ফ্লো রেট জানো, জানো না শুধু স্টিপারের গ্যাস, তাহলে আমি এখান থেকে এল জানি, এখান থেকে স্লোপ বের করতে পারি, তাহলে জি চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে এই হচ্ছে প্রবলেম। তুমি আর অ্যাটেন্ডেন্স গুলো দাও, একটু সময় আমি 5 মিনিট বেশি নিয়ে ফেললাম, বাট আমার এই চ্যাপ্টারটা শেষ করা দরকার ছিল,
তো এখন কুইকলি তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তুমি ইউ ক্যান রেজ এনি ইস্যু। আজকে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে যে কোনো ধরনের প্রবলেম যদি থেকে থাকে তাহলে বলো, আমি আলোচনা করতে পারি এখন। আমি রেকর্ডিংটা ক্লোজ করলাম, করিনি এখনো। হ্যাঁ, যাদের দিয়ে দাও, যাদের এখন কোনো কোশ্চেন বাকি থাকলে কোশ্চেন কিছু করার থাকলে বলো, আমি আলোচনা করতে পারি। কারো কোনো কোশ্চেন থেকে থাকলে বলো, আমি আলোচনা করতে পারি। কারো কোনো কোশ্চেন থেকে থাকলে বলো, আলোচনা করতে পারি এখন। আমি রেকর্ডিং ক্লোজ করে দিচ্ছি।